ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ ফাইনাল পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে এক দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখে নেওয়া যাক 1 নাম্বার প্রশ্ন। কোন বর্জ্য পদার্থ মাটির সঙ্গে মিশে যায় না? দেখো, কাঁচ, নাইলন, প্লাস্টিক সবগুলি। 2, পাইন হলো উত্তর ব্যক্তবীজি। 3, একটি সরল যন্ত্র হলো উত্তর সেলাই যন্ত্র। 4 নম্বর প্রশ্ন, লব্ধ রাশিটি হলো উত্তর আয়তন। 5 নম্বর প্রশ্ন, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম উত্তর অপশান এ ফ্লিপার। 6 নম্বর প্রশ্ন, পটাশিয়ামের চিহ্ন অপশান সি কে। 7 নম্বর প্রশ্ন, উই পোকার প্রধান খাদ্য উত্তর অপশান সি সেলুলোজ। এরপর দেখে নেব 8 নম্বর প্রশ্ন, আলোর তীব্রতার একক উত্তর অপশান এ ক্যান্ডেলা। 9 নম্বর প্রশ্ন, কোন মশা ডেঙ্গি জ্বর সৃষ্টি করে? উত্তর এডিস মশা। 11 নম্বর প্রশ্ন, অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ অপশান সি জীবাশ্ম জ্বালানি। 11 নম্বর প্রশ্ন, পাই এর মান হলো, দেখো এই চিহ্নকে পাই বলা হয়, পাই এর মান হলো অপশান এ 3.14। 12 নম্বর প্রশ্ন, অক্টোপাসের পর্ব উত্তর অপশান বি মোলাস্কা। নেক্সট আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখব ও তার উত্তর দেখে নেওয়া যাক। 2 দাগে কি বলেছে? অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 12টি প্রশ্নের উত্তর করতে হবে, 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1, কার্বনের যোজ্যতা কত? উত্তর 4। 2, পুষ্টি স্তর কাকে বলে? উত্তর দেখো, খাদ্য খাদক সম্পর্কে উৎপাদক থেকে বিয়োজক পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেক স্তরে শক্তি প্রবাহের জন্য খাদ্যের যোগান বজায় থাকে এবং প্রতিটি স্তরের জীবগোষ্ঠী সরবরাহকৃত খাদ্য থেকে পুষ্টি সাধন করে, একে পুষ্টি স্তর বলে। 3 নম্বর প্রশ্ন, খাদ্য লবণে কি কি মৌল আছে? উত্তর দেখো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট। 4 নম্বর প্রশ্ন, ফোড়িং কোন শ্রেণীর খাদক? উত্তর প্রথম শ্রেণীর। 5 নম্বর প্রশ্ন, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? উত্তর তৃতীয় শ্রেণীর। 6 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর অক্সানোমিটার। 7 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ঘর্ষণের ফলে উত্তর দেখো তাপ শক্তি উৎপন্ন হয়। 8 নম্বর প্রশ্ন, বেমানানটি লেখো। এখানে আছে দেখো, রিকভার, রিডিউস, রিফিউজ হচ্ছে বেমানান, কারণ ওখানে রিসাইকেল হতো। 9 নম্বর প্রশ্ন, একটি তরল অধাতুর নাম কি? ব্রোমিন। 10 নম্বর প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, এটি ভুল, কারণ দেখো। তারপর 11 নম্বর প্রশ্ন, পোড়া চুনে জল দেয়া হলো শক্তি রূপান্তর, তাপ শক্তি উৎপন্ন হয়। 12 নম্বর প্রশ্ন, বাংলার কীটপতঙ্গ বইটি কে লিখেছেন? বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন গোপাল চন্দ্র ভট্টাচার্য। এবার আমরা এই প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেওয়া যাক। দ্বিতীয় পৃষ্ঠা, পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেওয়া যাক। বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও, এর জন্য 6 মার্ক। স্তম্ভটি মেলালে 6 মার্ক তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথম দেখে নেওয়া যাক, চক্র ও অক্ষদণ্ড উত্তর হবে ঘুড়ির লাটাই। 2 নম্বর প্রশ্ন, মৌমাছির নাচের ভাষা উত্তর হবে কার্ল ফন ফিশ। 3 নম্বর প্রশ্ন, বল বা ক্ষেত্রফল উত্তর চাপ। 4 নম্বর, কেঁচো উত্তর হবে অ্যানিলিডা। 5 নম্বর, দ্বিতীয় শ্রেণীর লিভার উত্তর হবে জাতি। 6 নম্বর, আরশোলা উত্তর হবে আর্থ্রোপোডা। নেক্সট আমরা দেখে নেব 4 দাগের প্রশ্নগুলো। 4 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দেখো 8টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 16 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা বই দেখে ভালো করে পড়ে নেবে। 4-1, H2 গ্যাসের 2টি ধর্ম লেখো। 2 নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কি? উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, 2টি পরিযায়ী পাখির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য কি? 5 নম্বর প্রশ্ন, 2 জন আচরণ বিজ্ঞানীর নাম লেখো। 6 নম্বর প্রশ্ন, ট্যাপেটাম লুসিডাম কি? 7 নম্বর প্রশ্ন, যন্ত্রের পরিচর্যার 2টি উপায় লেখো। 8 নম্বর প্রশ্ন, আর্থ্রোপোডা প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো।
9 নম্বর প্রশ্ন, একটি সংক্রামক ও একটি অসংক্রামক বজ্র পদার্থের নাম লেখো। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। এবার 5 দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 5 দাগের প্রশ্নে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি, এর জন্য 24 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 5-এর 1, শ্রমিক মৌমাছির কাজ লেখো। 5-এর 2, দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্রসহ সংজ্ঞা দাও, নততলের একটি ব্যবহার লেখো। বন্ধুরা ভালো করে বই দেখে কিন্তু প্রশ্নগুলো পড়ে নিও। 3 নম্বর প্রশ্ন, জীবজগৎকে কয় ভাগে ভাগ করা যায়, প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো, মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো। এখানে 5 নম্বর প্রশ্ন, মৌলগুলির চিহ্ন লেখো। সোনা, পটাশিয়াম, সোডিয়াম, জল কোন কোন মৌল নিয়ে গঠিত। 6 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতি সংক্ষেপে লেখো। 7 নম্বর প্রশ্ন, অ্যানোফিলিস এডিস কিউলিক্স মশার দুটি করে বৈশিষ্ট্যের তুলনা করো। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়। এ, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা, বি, কয়লা পোড়ানো, সি, মাইক্রোফোন ব্যবহার করা। 9 নম্বর প্রশ্ন, তিমির সঙ্গের নাম লেখো। তিমি জলের নিচের থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন। 10 নম্বর প্রশ্ন, একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম লেখো। অ্যানোফিলিস ও কিউলেক্স মশা কি কি রোগ ছড়ায়। বন্ধুরা তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।